দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশের দাবি তুলেছেন আজ শহীদ মার্চে অংশ নেয়া ছাত্র জনতা। অবিলম্বে হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন তারা। হাতে উঠছে লাল সবুজের পতাকা। শহীদি মার্চের স্লোগানে প্রকম্পিত রাজপথই বলে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখেছে জাতি। কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি, এটা উদযাপনটাই অন্যরকম ভালো লাগছে। আমার ভাইয়ের শহীদের প্রতিশোধ, আজকে আমরা দেশ স্বাধীন পেয়েছি। এই হত্যাকাণ্ড যারা ঘটাইছে তাদেরকে যাতে সরকার অতি দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে, এটাই আমাদের প্রত্যাশা। অগণিত মানুষের এই পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসা, স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। ছাত্র জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে আগামীতে সুষ্ঠু, সুন্দর, সোনার বাংলা গড়ার প্রত্যাশা ছিল সকলের কণ্ঠে। হাসিনার পেটুয়া বাহিনী আমাকে গুলি করেছে, এই গুলির জন্য এখন আছে। আমারও যদি দেশ থেকে কোনো ষড়যন্ত্র হয়, আমি আমার বুক পেতে দেব। সকল প্রকার অন্যায়, অত্যাচার, রাহাজানি, দুর্নীতি বেশিরভাগ দূর করে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিব। সব সেক্টরগুলোকে দুর্নীতিগ্রস্ত করছে এবং দেশটাকে, দেশের ব্যাংককে লুট করে ফেলেছে। শহীদদের রক্তের যে সফলতা, সেই সফলতার পালনে যে লাল সবুজের পতাকা হাতে নিয়ে সবাই বের হয়েছে, সকলের কিন্তু চাওয়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হোক। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।